হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেবি নলেজ হবে তোমাদের স্বাগত। তো তোমাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নোটিশ নিয়ে চলে এসেছি। সেটি হলো গিয়ে তোমাদের সিআরপিএফ অর্থাৎ তোমাদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে একটি ট্রেডসম্যানদের বিরাট ভ্যাকান্সি তোমাদের অ্যানাউন্স করা হয়েছে। তো এটি সম্পর্কে আমরা ফুল ডিটেলসে জেনে নেব যে যোগ্যতা কী আছে, বয়স কী আছে, বেতন তোমাদের কেমন কী দেওয়া হবে এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং তার লাস্ট ডেট কী আছে, সব আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই মনোযোগ সহকারে দেখে নাও এবং আমি আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন বোধ করবে না। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে লেখা আছে যে ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ তোমাদের সিআরপিএফের তরফ থেকে এটি অ্যানাউন্স করা হয়েছে এবং তোমাদের এখানেতে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটাও এখানে তোমাদের শো করছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 8 এপ্রিল তোমাদের 2026 এই নোটিশটি তোমাদের পাবলিশ করা হয়েছে। তোমাদের এখানেতে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের এখানেতে যে সিআরপিএফের টেকনিক্যাল ট্রেডসম্যান এবং পয়নারির জন্য মেল এবং ফিমেল উভয়ই তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেট যেটি থেকে তোমাদের শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটিও তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ 20/4/2026 থেকে তোমাদের এই নোটিফিকেশানটি তোমাদের মানে হচ্ছে কি তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হবে অনলাইনেতে এবং তোমাদের 19/5/2026 অবধি অনলাইন অ্যাপ্লিকেশান চালু থাকবে, এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা হচ্ছে গিয়ে www.rect.crpf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনেতে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ওয়েবসাইটও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবো তোমাদের এখানেতে স্পষ্ট এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশানটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে যেটি তোমাদেরকে স্যালারি দেওয়া হবে সেটি এখানে বলে দেওয়া হয়েছে গিয়ে লেভেল 3 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে অর্থাৎ তোমাদের এসএসসি জিডিতে যেটি স্যালারি দেওয়া হয় সেই অনুযায়ী দেওয়া হবে অর্থাৎ 21,700 থেকে তোমাদের 69,100 টাকা অবধি তোমাদের স্যালারি এখানে দেওয়া হবে। এবং তোমাদের কতগুলি ভ্যাকান্সি অর্থাৎ তোমাদের কতগুলি টোটাল পোস্ট আছে সেটি এখানে তোমাদের দিয়ে দিয়েছে অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 9,175টি তোমাদের পোস্ট আছে, যার মধ্যে মেল হচ্ছে গিয়ে 9,096টি এবং ফিমেল হচ্ছে গিয়ে 79টি। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে খুবই কম পোস্ট তোমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। এবং তোমাদের এই নিচের দিকে আসলে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের স্টেট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিটিও তোমাদের এখানে দিয়ে দিয়েছে, যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের টোটাল ভ্যাকান্সি অর্থাৎ মেলদের জন্য 748টি ভ্যাকান্সি তোমাদের এখান থেকে শো করছে এবং যারা ফিমেল আছো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের টোটাল 6টি ভ্যাকান্সি তোমাদের এখানেতে দেখাচ্ছে। অর্থাৎ মেলদের জন্যই একটি ভালো বড় সুযোগ আছে, তোমরা এখানে দেখে নিচ্ছ। এবং তোমাদের এখানেতে যারা ইলেকট্রিশিয়ান আছো তাদের জন্য আলাদা করে 7টি পোস্ট এবং যারা হচ্ছে গিয়ে মেশন আছো তাদের জন্য 13টি পোস্ট আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে তোমাদেরকে অবশ্যই অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাদের এখানে বলে দিয়েছে। তোমাদের যেটা এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানেতে কত হচ্ছে গিয়ে বয়স চা হয়েছে সেটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের এখানে বলে দিয়েছি যে যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ড্রাইভার পোস্টের জন্য তাদের হচ্ছে গিয়ে 21 থেকে 27 বছর বয়স হতে হবে। তোমাদের এখানেতে বলে দিয়েছে যে 2/1/1999 থেকে 1/1/2005 অবধি যারা আছো তারা এখানেতে অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে গিয়ে কনস্টেবল ড্রাইভার পদের জন্য। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কনস্টেবল মোটর ভেহিকেল, মোটর ভেহিকেল, মেকানিক্যাল ভেহিকেল, টোবলার, কার্পেন্টার, টেলর, তারপরে হচ্ছে গিয়ে বারবার, তারপর হচ্ছে পেন্টার, কুক, এইগুলি পোস্টের জন্য ওয়াশারম্যান ইত্যাদি তোমাদের যে পোস্টগুলি আছে তার জন্য তোমাদের হচ্ছে গিয়ে 18 থেকে 23 বছর অবধি বয়স তোমাদের এখানে থেকে চাওয়া হয়েছে, যেটি হচ্ছে গিয়ে তোমাদের 2/1/2003 থেকে 1/1/2008 অবধি যারা এই বয়সের মধ্যে থাকবে তারা অবশ্যই এখানেতে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এই দুটি পোস্টের ক্ষেত্রেই তোমাদের হচ্ছে গিয়ে যারা ওবিসি আছো তাদের জন্য হচ্ছে গিয়ে 3 বছরের এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য 5 বছরের ছাড় এখান থেকে দিয়ে দেওয়া হবে এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য আলাদা করে ছাড় তোমাদের এখানেতে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানেতে তারপরে নিচের দিকে আসলে আমরা দেখে নিচ্ছি যে তোমাদের কোন পয়েন্টটি ভাইটাল আছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। তোমাদের যেটি ড্রাইভার আছে সেই তার পদের জন্য শুধুমাত্র তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গিয়ে তোমাদের ড্রাইভারের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে যে কোনো বোর্ড থেকে মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাদের ড্রাইভার পদের অ্যাপ্লাই করার জন্য। এবং তোমাদের এখানে মেকানিক্যাল মোটর ভেহিকেল পদের জন্য তোমাদেরকে মিনিমাম হচ্ছে গিয়ে 10th এবং 12 পাস থাকতে হবে, তার সাথে হচ্ছে গিয়ে তোমাদের আইটিআই করা থাকতে হবে তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে টেকনিক্যাল কোয়ালিফিকেশান হচ্ছে গিয়ে তোমাদের আইটিআই থাকতে হবে হচ্ছে গিয়ে মোটর ভেহিকেল পদের জন্য। এবং
যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলেও তোমাদের হবে, এখানেতে তোমাদের বলে দেওয়া হয়েছে। তারপরে ফর অল আদার স্টেটসম্যান, অর্থাৎ তোমাদের যেটা হচ্ছে কি কুক, ওয়াটারম্যান, ওয়াটার ক্যারিয়ার, এইগুলি পদের জন্য তোমাদের অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানেতে অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানেতে যেহেতু কোনো সার্টিফিকেটের উল্লেখ করে দেওয়া হয়নি, তো তোমাদের এখানেতে কোনো সার্টিফিকেট লাগছে না, কিন্তু যাদের সার্টিফিকেট থাকবে তারা অবশ্যই এখানেতে একটি ভালো সুযোগ পাবে যাদের সার্টিফিকেট থাকবে না তাদের থেকে। অর্থাৎ তোমরা যদি NSQF এর যদি সার্টিফিকেট যদি করিয়ে রাখো তাহলে তোমরা অবশ্যই লাভবান হবে। আমি বলবো তোমরা NSQF এর তরফ থেকে একটি সার্টিফিকেট তোমাদের কুক, তারপরে ওয়াটারম্যান, ওয়াশারম্যান, এগুলিতে যে সার্টিফিকেটগুলি দেয় তোমরা এখান থেকে করিয়ে নিতে পারো, তাহলে তোমরা অবশ্যই লাভবান হবে একটি নর্মাল ক্যান্ডিডেটের থেকে। তোমাদের এখানেতে তারপরে বলে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে 20/4/2026 থেকে 19 মার্চ 2026 অবধি তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। তাহলে তোমাদের এখানে দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট এবং OBC EWS ক্যান্ডিডেট আছো তাদের জন্য টোটাল হচ্ছে গিয়ে 100 টাকা ফিস লাগছে, এবং যারা SC/ST ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো ফিস এখানেতে লাগবে না বলে দিয়েছে। তারপর তোমাদের এখানে নিচের দিকে যে PET PMT হবে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের যেটি ওয়েস্ট বেঙ্গল, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই টোটাল এই সেন্টারগুলির মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে কাজগুলি হবে, অর্থাৎ শিলিগুড়ি। তোমাদের এখানে কী কী সেন্টার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ যে গ্রুপ সেন্টার CRPF দুর্গাপুর, অর্থাৎ তোমাদের দুর্গাপুরে হবে, এবং গ্রুপ GC CRPF শিলিগুড়ি, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে দুর্গাপুর এবং শিলিগুড়ি এই দুটি জায়গার মধ্যে তোমাদের হয়তো টোটাল কাজটি কমপ্লিট করানো হবে এখানেতে বলে দিয়েছে। এবং তোমাদের এখানেতে বায়োমেট্রিক করানো হবে, এখানেতে দিয়ে দিয়েছে যে তোমাদের যখন মাঠ হবে, অর্থাৎ তোমাদের প্রথমেতে PET PMT হবে, এবং যারা হচ্ছে কি PMT PETতে কোয়ালিফিকেশান করবে তাদের হচ্ছে গিয়ে CBT নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখানে প্রথমেতে শারীরিক পরীক্ষা, অর্থাৎ শারীরিক মাপজোপ এবং রান আছে, সেগুলি তোমাদের কোয়ালিফিকেশান করার পর তোমাদের CBT জন্য ডাকা হবে। এবং তোমাদের এখানেতে PET PMTর সময় অবশ্যই বায়োমেট্রিক করা হবে, অর্থাৎ তোমাদের যেগুলি আধার কার্ড, ভোটার কার্ড আছে অবশ্যই তোমরা সবাই ভালো করে রেখে দিও, যদি কিছু ভুল থাকে অবশ্যই ঠিক করে নিও। এবং তোমাদের এখানে যে ফিজিক্যাল টেস্টের জন্য যেটি তোমাদের দিতে হয়েছে, অর্থাৎ ড্রাইভার, মোটর মেকানিক্যাল ভেহিকেল, গ্রাইন্ডার, পেন্টার, কার্পেন্টার, ব্রাশ ব্যান্ড, কোবলার, টেলার, বাগলার, এগুলি পদের জন্য তোমাদের 5 কিলোমিটার, অর্থাৎ 5 কিলোমিটার রান আছে 24 মিনিটের মধ্যে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের হচ্ছে গিয়ে 1600 মিটার 8.5 মিনিটের মধ্যে তোমাদের এখানেতে করতে হবে। এবং যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার ইত্যাদি পদের জন্য, যারা ওয়াশারম্যান ইত্যাদি পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে 1600 মিটার রান আছে 10 মিনিটের মধ্যে ছেলেদের, এবং মেয়েদের হচ্ছে গিয়ে 1600 মিটার 12 মিনিটের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং যারা ইলেকট্রিশিয়ান এবং মেশন পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে গিয়ে 1600 মিটার রান 9 মিনিটের মধ্যে তোমাদের এখানেতে কমপ্লিট করতে হবে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানেতে যেটি হচ্ছে গিয়ে হাইট, অর্থাৎ মেল যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য মিনিমাম হচ্ছে গিয়ে 170 সেন্টিমিটার, এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার হাইট তোমাদের চাওয়া হয়েছে। এবং যারা SC/ST ক্যান্ডিডেট তাদের জন্য 162, এবং ফিমেলদের জন্য 150 সেন্টিমিটার হাইট তোমাদের এখানেতে লাগবে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যারা নর্মাল, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য, জেনারেল OBC EWS ক্যান্ডিডেট তাদের জন্য 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার বুকের ছাতি হতে হবে। এবং যারা বয়সে ছাড় নেবে তাদের জন্য 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাদের হলেই তোমরা এই পদের জন্য যোগ্য। তোমাদেরকে এগুলি ছিল। এবং তোমাদের যেটি এক্সাম নেওয়া হবে সেটা হচ্ছে গিয়ে টোটাল তোমাদের 100 নাম্বারের মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে, অর্থাৎ সেখানে তোমাদের টাইম থাকবে টোটাল হচ্ছে গিয়ে 2 ঘন্টা। এবং তোমাদের এখানেতে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং তোমাদের 25 নাম্বার, তারপর হচ্ছে গিয়ে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 25 নাম্বার, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথামেটিক্স থেকে 25 নাম্বার, এবং ইংলিশ বা হিন্দি থেকে তোমাদের হচ্ছে গিয়ে 25 নাম্বার। টোটাল হচ্ছে গিয়ে তোমাদের 100 নাম্বারের মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে, অর্থাৎ PET PMTর পরে তোমাদের এটি নেওয়া হবে। এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমরা শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষার মাধ্যমেই পরীক্ষাটি দিতে পারবে, অন্য কোনো ভাষা তোমরা চয়েস করতে পারবে না। এবং তোমাদের এখানেতে নেগেটিভ মার্কসও আছে, একটা কোশ্চেন ভুলের জন্য তোমাদের 0.25 করে কাটা হবে, এটিও তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের PET PMTর পরে তোমাদের এখানেতে CBT জন্য যেগুলি প্রসেস আছে সেটিও তোমাদের এখানেতে দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সিলেবাসটা কী আছে সেটি তোমাদের এখানেতে দিয়ে দিয়েছে। এই ছিল তোমাদের যে হচ্ছে কি তোমাদের নোটিফিকেশানে ফুল ডিটেলসে আলোচনা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কী কী লাগছে না লাগছে, এবং বয়স তোমাদের কী চাওয়া হয়েছে, এবং তোমাদের হচ্ছে গিয়ে CBT
নেওয়ার পর তোমাদের হচ্ছে গিয়ে ট্রেড টেস্ট নেবে এবং ট্রেড টেস্টের পর তোমাদের মেডিকেলও হবে, এখানেতে বলে দিয়েছে। মেডিকেলের সময় তোমাদের যদি 6/6 থাকে তাহলেও তোমাদের চলবে, এবং 6/9 হলেও তোমাদের হচ্ছে গিয়ে যে পদগুলি আছে সেই মানে অনেক পদ আছে, সেই পদগুলির জন্য তোমাদের চলে যাবে। তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে তোমাদের 6/9 থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ যারা হচ্ছে গিয়ে জিটিতে যারা ফিট তারা অবশ্যই এখানেতেও তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। এবং তোমাদের এর সামনে হচ্ছে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তা হচ্ছে গিয়ে এমপ্লয় আইডি কার্ড, অর্থাৎ যারা এমপ্লয় তাদের জন্য আইডি কার্ড, এবং ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে ড্রাইভার পদের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে গিয়ে ড্রাইভারের যে সার্টিফিকেট লাইসেন্স সেটি তোমাদেরকে থাকতে হবে, এখানেতে বলে দেওয়া হয়েছে। এই ছিল তোমাদের ফুল ডিটেলসে যে তোমাদের নোটিফিকেশানে সেটি আলোচনা আমি করে দিলাম। তো ভিডিওটি তোমাদের যদি মনে হয় যে একটি হেল্পফুল ভিডিও, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং এটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।